এই যে একটা ধারণা নিয়ে একটা বিচার ব্যবস্থা তৈরি করা হচ্ছে, আমি এই অজ্ঞাতনামাদের কারা তাদের একটা হিসাব চাই। বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ। ফর্মাল চার্জের যে কপি, আমাদের যে এই আইনে বিধান আছে যে ফর্মাল চার্জ যখন দাখিল করবে তখন ডকুমেন্টস সহ ফর্মাল চার্জ দাখিল করতে হবে। তো আমাদেরকে যখন এই ডকুমেন্টসটা দিয়েছে তখন ডকুমেন্টসটা কমপ্লিট হয়নি, তার কিছু ভিডিও বাকি ছিল এবং আরও কিছু বিষয় ছিল। সেই বিষয়গুলো নিয়ে আমি ওই ভিডিওগুলো চেয়ে এবং ওই বিষয়গুলো অন্যান্য কিছু বিষয় ছিল সেই বিষয়গুলোকে উত্থাপন করেছি বিফোর দ্য কোর্ট, যে ওগুলো আমার ফর এন্ডস অফ জাস্টিস, ওগুলো আমার প্রয়োজন এই মামলা পরিচালনা করার ক্ষেত্রে। তো সেই বিষয়গুলো কি সেটা আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে ফর্মাল চার্জে উল্লেখ করা হয়েছে, ফর্মাল চার্জের বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিভিন্ন জায়গায় জিয়াউল হাসানকে দায়ী করা হয়েছে। কিভাবে দায়ী করা হয়েছে তার কিছু উদাহরণ আছে, যেমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বলপূর্বক গুমের সাথে জড়িত অপরাধীদের দায় মুক্তি, প্রাথমিক কাঠামোর দুর্বলতা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসামি জিয়াউল হাসানের মতো এক শ্রেণীর পদলেহী অপরাধপ্রবণ সিনিয়র কর্মকর্তাদের পরিকল্পনা, সরাসরি অংশগ্রহণ, নির্দেশনা, সক্রিয় তত্ত্বাবধানের মাধ্যমে এই দানবীয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম সংস্কৃতি দিনে দিনে আরও নির্মম হয়ে ওঠে। তো আমি এই এক শ্রেণীর সিনিয়র কর্মকর্তা যারা আছে, এই এক শ্রেণীর সিনিয়র কর্মকর্তা কারা? জিয়াউল হাসানের সাথে আরও এক শ্রেণীর সিনিয়র কর্মকর্তা আছে, তাদের পরিচয়টা জানা আমাদের জরুরি। অজ্ঞাতনামা অনেক মানুষের কথা বলেছে। হাওয়ার উপরে তো বজ্রপাত হয় না ভাই, বজ্রপাত হইতে হইলে মেঘ থাকতে হয়। এই যে একটা ধারণা নিয়ে একটা বিচার ব্যবস্থা তৈরি করা হচ্ছে, আমি এই অজ্ঞাতনামাদের কারা তাদের একটা হিসাব চাই। বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ। আমার গ্রামের যদি একজন মারা যায় তাহলে প্রতিবেশী জানে, আস্তে আস্তে কিন্তু এটা সবাই জানে। সুতরাং অজ্ঞাতনামা বলে কোনো লাভ নাই। অজ্ঞাতনামা, বাংলাদেশ একটা বিশাল দেশ না যে সবার পরিচয় নাই, সকলের পরিচয় আছে। এরপরে আছে যে আপনার পেগাসাস, বাংলাদেশে পেগাসাস নেই। যখন জিয়াউল হাসান এনটিএমসিতে কাজ করেছেন পেগাসাস বলতে কিছু ছিল না, এবং এখনও আছে কিনা আমি জানি না, তবে আমার জানি যতটুকু এখনও নাই। তাহলে এই পেগাসাস কথাটা নিয়ে এবং নজরদারি কথাটা নিয়ে যে বিষয়গুলো বলা হয় এটা একটা ভুল। আমি তার ডকুমেন্টগুলো চেয়েছি, এভিডেন্সগুলো চেয়েছি। পেগাসাস একটা সফটওয়্যার, ইসরায়েলি সফটওয়্যার হিসেবে তারা উল্লেখ করতে চায়, কিন্তু এই পেগাসাস বলতে কিছু নাই। এবং এই পেগাসাস নিয়ে যে ডকুমেন্টসগুলো আমি চেয়েছি যে এভিডেন্সগুলো আছে কিনা, কারণ এই ফর্মাল চার্জের মাধ্যমে আমাকে তো দোষারোপ করা হয়েছে। সুতরাং ফর্মাল চার্জে যে কথাগুলো আছে সেগুলোর উত্তর তো আমার পাওয়া উচিত।